আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন আরেকটা পোস্টার ডিজাইন নিয়ে। মহান মে দিবস উপলক্ষে এই ডিজাইনটি আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সেজন্য আপনাদের করতে হবে দুটো কাজ। একটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপস আপনারা ইনস্টল করে নেবেন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো অনেক পিএলপি ফাইল আছে পিক্সেল ল্যাব অ্যাপসে সাপোর্ট করে না। আমাদের যে পিক্সেল ল্যাব অ্যাপস আছে এটাতে সকল ধরনের পিএলপি ফাইলগুলো সাপোর্ট করে। তো অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে কিছু লেখা আছে সেগুলো পড়ে নেবেন, পড়ে নিয়ে তারপরে পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আর এবং এই যে ডিজাইনটা দেখতেছেন এটার একটা ডকুমেন্টস আছে, সেটাকে আমরা পিএলপি ফাইল বলে থাকি। সেই পিএলপি ফাইলের লিঙ্কও দেওয়া আছে। অবশ্যই আপনারা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটা এরকম ভিডিওর মাঝে মাঝে বেশি উঠবে, একটা একটা করে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মোট 4টা লেটার আসবে। আপনারা সেগুলো দেখে দেখে সংগ্রহ করবেন এবং পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো পিএলপি ফাইল ডাউনলোড করা হয়ে গেলে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসে প্রবেশ করবেন, করে এই যে থ্রি ডট অপশনে আসবেন, আসে এই যে ওপেন পিএলপিতে যাবেন, তারপরে যে পিএলপিতে আসবেন, আসে একটু ব্যাকে আসবেন, আসি আপনারা এখানে খুঁজে দেখবেন আপনাদের পিএলপিটি কোথায় আছে। বিশেষ করে এটা ডাউনলোড ফোল্ডারে থাকে, আপনারা এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে যাবেন, গিয়ে এখান থেকে খুঁজে নেবেন, এখানে থাকবে। তো আমি তো যদি ডাউনলোড করি নাই, আমার এখানে নাই, আমি আপনাদেরকে আরেকটা ফোল্ডারে আছে আমার পিএলপিগুলো দেখিয়ে দিচ্ছি, যে ঠিক সেম সিস্টেম এরকম দেখাবে, এরকম সিস্টেমে দেখাবে। আপনারা এখান থেকে যদি আপনাদের আরও পিএলপি থাকে আপনারা এভাবে খুঁজে নেবেন। এখানে এই যে একটা আমি পিএলপি দেখতে পাচ্ছি এখানে নিচে শ্রমিক দিবসের এই ডিজাইনটি আপনার এভাবে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ডান পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড, এটার পরে ক্লিক করে দেবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এবারে আপনারা কী করবেন, ব্যাক বটমে ক্লিক করে বেরিয়ে আসবেন, এভাবে দেখতে পাবেন ওপেন হয়ে গেছে। তো এখানে আপনাদের কিছু কাজ আছে, সেই কাজটা করতে গেলে আপনারা যে লেয়ার অপশনে আসবেন, লেয়ার অপশনে এসে আপনারা এখানে আপনাদের নাম পরিবর্তন করতে পারবেন। যে দ্বিতীয় নাম্বারের নামের পাশে যে তালার পাশে একটা কলমের মতো আইকন দেখতেছেন, এটার উপরে ক্লিক করে দিয়ে যে আবার এটার উপরে ক্লিক করে দিবেন। দিয়ে আপনারা কী করবেন, এটাকে কেটে দিবেন, আমার নামটাকে কেটে দিবেন, কেটে দিয়ে আপনারা আপনাদের নামটা এখানে বসে দিবেন, তাইলে হয়ে যাবে। তারপরে যে পদবি কোথায় থেকে প্রচারণা করতেছেন সেটা দিতে পারবেন, বা আপনাদের যদি কোনো পদবি থাকে সেটাও দিতে পারবেন, এই একটা বিষয়। তারপরে আসেন আপনারা যে ফটোটা কীভাবে আপনারা এখানে সিলেক্ট করে দিবেন, সেজন্য আপনারা যাবেন হচ্ছে যে প্লাস আইকনে আসে যে ফরম গ্যালারিতে যাবেন, গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন। তো আমি গ্যালারিটা হাইড করতেছি, গ্যালারিটা হাইড করি আমি একটা ফটো নিয়ে আসতেছি, সাথে থাকুন। আমি আমার গ্যালারি থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম। তো আমি এটাকে এখন ক্রপ করে নেব, এই যে দেখুন একটু ক্রপ করে নিচ্ছি। এরপরে আমরা এই যে তীরের মতো একটা আইকন দেখা যাচ্ছে নিচের পাশে ডান পাশে, এটার পরে ক্লিক করে দেব। বাস, এটা আমাদের স্ক্রিনে চলে আসছে। আমরা এটাকে এখন কী করবো, এখানে পজিশন মতো এটাকে বসিয়ে নেব। সেজন্য আমরা এভাবে একটা কাজ করবো, যে এরকমভাবে এভাবে মিলিয়ে নেব, দেখতে পাচ্ছেন। বাস, এখানে এতটুকু পর্যন্ত মিলিয়ে নিয়ে চাইলে ফটোটা আরও বড়ো ছোটো আপনারা করতে পারেন। বড়ো ছোটো করার জন্য এই যে চেপে ধরেই বড়ো ছোটো করে নিতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কাজটা করতেছি, এতটুকু সাইজ করে নিলাম। তারপর আমরা আবার লেয়ার অপশনে আসবো, লেয়ার অপশনে আসি, যে ফটোর পাশে যে ডট দেখতে পাচ্ছেন ছোটো ছোটো, এটার পরে চেপে ধরবেন, চেপে ধরে এইভাবে করে নিচে নিয়ে আসবেন। আসি আমার ফটোর যে উপরে রাখবেন, রাখি আমার আগের যে ফটোটা আছে সেটাকে হাইড করে দিবেন, দিয়ে এটাকে লক করে দিবেন। লক করার উদ্দেশ্য এটা, যাতে কাজটা করার পরে নড়াচড়া না খায়। এটা বসে গেছে, এখন লক হয়ে বসে গেছে। তারপরে চাইলে এটাকে আবার আপনারা পজিশন করতে পারেন। এই যে এরকম অপশন আসে, এই যে পজিশন, এখানে আসি একটু বড় ছোটো করে নিতে পারেন, ডাইনে বামে করে নিতে পারেন আপনাদের সুবিধার মতো, মানে যেভাবে ফটোটা ম্যাচিং হয় আর কি, সুন্দর হয় সেভাবে কাজটা করে নেবেন। তারপর ওকে দিয়ে দিবেন, বাস এখানে আপনাদের কাজ শেষ। তারপরে আপনাদের যে নামটা পরিবর্তন কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি, পদবি পরিবর্তন দেখিয়ে দিচ্ছি, ফটো পরিবর্তন দেখিয়ে দিচ্ছি, আর এখানে আর অন্য কোনো কাজ নেই। তারপরে আপনারা তীরের মতো আইকন এটাতে আসবেন, এটাতে আসে এই যে সেভ চেঞ্জ উপরে লেখা আছে, এটার উপরে আপনারা সেভ করে নেবেন। সেভ করে নেওয়া শেষ হয়ে গেলে আবার আপনারা এই অপশনটাতে আসবেন, আসে এই যে সেভ ইজ ইমেজ, দেখতে পাচ্ছেন সেভ ইজ ইমেজ, এটা এখানে আসি, এই যে উপরে জেপিজি আছে, এখানে আরেকটা অপশন আছে পিএনজি আছে, এটা সিলেক্ট করি। আপনারা এই যে সেভ টু গ্যালারি দেওয়ার সাথে সাথে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, আপনাদের ডিজাইন রেডি। চাইলে আপনারা এটাকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন, ফেসবুকে আদার্স যে কোনো সাইডে এটাকে পোস্ট করতে পারে, প্রচারণা করতে পারবেন। আরেকটা বিষয়, তারপরে এই যে উপরের তীরের মতো আরেকটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে এরকম টেলিগ্রামের একটা চিহ্ন, এটার উপরে ক্লিক করতে পারেন। এটার উপরে করার পরেও ঠিক সেম সিস্টেম, এই যে জেপিজি আছে পিএনজি আছে, সেভ টু গ্যালারি, মানে দুটো সিস্টেমে এটাকে সেভ করা যায়। তো আপনারা এভাবে কাজটা করে নেবেন। কাজটা করে নেওয়ার পরে আর কোনো কিছু করার নাই, ডিজাইন আপনাদের রেডি।
তো এরকম নিত্য নতুন ফ্রি ডিজাইন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে একটু সহযোগিতা করবেন। তো এই বলে ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।